মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপট। কেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন? নিজ মাতৃভূমি ছেড়ে কেন আল্লাহর নবীকে হিজরত করতে হলো? কেন, কোন কারণে? পবিত্র কোরআনুল কারীম 8 নম্বর সূরা আনফালের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, হে নবী আপনি সেই সময়কে স্মরণ করুন যখন কাফেরগণ আপনাকে এখানে লিউসবিতু বন্দি করার নিয়ত করেছিল, আও ইয়াকদুলু অথবা আপনাকে হত্যা করার নিয়ত করেছিল, আও ইখরিজুকা অথবা কেউ কেউ বলেছিল তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, বিতাড়িত করা হোক। তিনটি কথা আল্লাহ তাআলা এখানে কোরআনুল কারীমে রেকর্ড করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আয়ামকুরুনা আয়ামকুরুল্লাহ, তারা অনেক ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৌশল, তাদের ষড়যন্ত্রকে এমনভাবে ধূলিসাৎ করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের কাছে তাদের কৌশলগুলো, ষড়যন্ত্রগুলো শেষ ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রেক্ষা কৌশলী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রেক্ষা কৌশলী আল্লাহ তাআলা। এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি এখন, যে আমরা শুনলাম যে আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি সেই সময়ের কথা স্মরণ করুন। কোন সময়? যখন আপনাকে তারা বন্দি করতে চেয়েছিল, আবদ্ধ করতে চেয়েছিল একটা গৃহের মধ্যে, অথবা তাদের জেলখানার মধ্যে, অথবা আপনাকে হত্যাও করতে চেয়েছিল, অথবা আপনাকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল। এখানে তিনটি বিষয় আল্লাহ তাআলা বলেছেন। এখন এর প্রেক্ষাপট কি? তাফসির ইবনে কাসির, তাফসিরে মাযহারি, তাফসির মারিফুল কোরআন, তাফসিরে তাওজিহুল কোরআন, কয়েকটা তাফসিরের সমন্বয়ে বিশাল একটা আমি নোট আজকে সকালেই পড়েছি। সেখানে আলোচনা এসেছে যে আল্লাহর নবী যখন তায়েফ থেকে ফিরে আসলেন মক্কায়, তায়েফ থেকে ব্যর্থ হইয়া যখন আল্লাহর নবী মক্কায় ফিরে আসলেন, আসার পরে ওই যে কাফের গোষ্ঠী তারা সকলেই জেনে গিয়েছিল যে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেছিল। তাদের মধ্যে রাগ আরো বেশি প্রবল হওয়ার কারণে আল্লাহর নবীকে এখন তারা কি করবে? তারা হত্যা করবে। সকলে মিলে বাইতুল্লাহ কাবা গৃহের পাশে, মসজিদে হারামের পাশে একজনের বাড়ি ছিলেন, সেই বাড়িতে তাদের একটা বৈঠকখানা ছিলেন, আর যেই ঘরের মধ্যে বৈঠক করতেন তাকে বলা হতো দারুন নদওয়া। তাদের একটা সংসদ ভবন ছিলেন যার নাম ছিল দারুন নদওয়া, কিন্তু এটা নির্দিষ্ট একটা লোকের ঘর। যে কোনো সমস্যা যখন হতো কাফের গোষ্ঠী সকলে এক হয়ে ওই ঘরের মধ্যে তারা সমবেত হয়ে যে কোনো সলা পরামর্শ করত। দারুন নদওয়ার মধ্যে ওই সময় কাফের গোষ্ঠীর যতগুলো ব্যক্তি ছিল সকলকে, বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় বর্গ ছিল তাদের সকলকে একত্রিত করলো। ওই জায়গায় আবিসিনিয়ার একটা বৃদ্ধের রূপ ধারণ করে শয়তান একত্রিত ছিল। যখন ওই ঘরের মধ্যে সকলে একত্রিত হলো, আবু জেহেল সকলকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ তার যেই ধর্ম প্রচার সে তো আস্তে আস্তে তায়েফ চলে গেছে, এখন অমুক জায়গায় যাবে, আবার কিছু কিছু মদিনার মানুষও তার হাতে বায়াত গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। তাহলে তাকে কিভাবে এটা রোধ করা যায়, ঠেকানো যায়? একজন পরামর্শ দিলেন, দেখেন যদি আমরা মুহাম্মদকে বন্দী করতে পারি তাহলে মুহাম্মদ আর কাউকে দাওয়াত দিতে পারবে না। তাদের মধ্যে আবিসিনিয়ার ওই যে বেশভূষা ধারণকৃত যে শয়তান দরবেশ, শয়তান আবু জেহেলকে বলল, বাদশাহ আমি একটা কথা বলতে চাই। এবার আবু জেহেল বলল, ঠিক আছে বলুন। অমুক ব্যক্তি বলল মুহাম্মদকে আবদ্ধ করবে,
শিকলবন্দি করে যে কোনো একটা ঘরের মধ্যে, জেলখানার মধ্যে আটকে রাখবে, দেখেন রাখতে পারেন। কিন্তু এমন সময় আসবে যারা মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়েছে, তারা যদি এক সময় সকলে একত্রিত হয়ে জোট বেঁধে আপনার ওই জেলখানায় হামলা করে মুহাম্মদকে তুলে নিয়ে যায়, তাহলে আপনারা কিভাবে ঠেকাবেন? সুতরাং যে পরামর্শ দিলে এটা মানা যাবে না, এর ছাড়া অন্য কোনো পরামর্শ গ্রহণ করুন। আরেকজন বলল ইয়াকতুলুকা আও ইখরিজুক, আরেকজন বলল তাহলে আমরা এই মক্কা থেকে মুহাম্মদকে বিতাড়িত করে দেশ ত্যাগ করে দেই, দেশ ছাড়া করে দেই, তাহলে এই মক্কায় যারা রয়েছে তাদের মাঝে সে তার ওই বিধর্মীর মতো অন্য ধর্মের যে সে দাওয়াত দিচ্ছে সেটা করতে পারবে না। এবার বৃদ্ধ লোকটি শয়তান আবার ডেকে বলল, আপনি তাকে বের করে দিলেন, সে চলে গেল মদিনায়। মদিনার অনেক মানুষ কিন্তু তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। আর পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সে এমন জাদুকর, তার কথা শুনে কিন্তু তারা মুসলমান হয়ে যায় এবং কথার মধ্যে এত শ্রুতি মধুর কথা বলে, এত সুন্দর সুন্দর কথা বলে, জাদু মাখা কথা বলে। তার কথা শুনে আশেপাশের যে রাষ্ট্র রয়েছে সে রাষ্ট্রের মানুষ যদি মুসলমান হয়ে যায়, একসময় তারা বিশাল একটা দল কায়েম করে মক্কায় হামলা করে আপনাদেরকে হত্যা করে ফেলবে। সুতরাং তাকে এই সুযোগও দেওয়া যাবে না, আপনারা তাকে দেশ থেকে বের করে দিবেন, সে বিশাল বড় একটা দল ভারী করে নিয়ে এসে আপনাদের উপরে সে একসময় আক্রমণ করবে। সুতরাং এই পরামর্শটাও নেওয়া যাবে না। 3 নাম্বার, আবু জেহেল বললেন, আবু সুফিয়ান বললেন, আও ইয়াকতুলুকা, আমি চিন্তা করেছি মুহাম্মদকে যদি হত্যা করা যায় তাহলে আর কোনো নিশ্চিহ্ন থাকবে না, আমাদের ধর্মটা আমরা এখন থেকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো। পরামর্শটা কি? আও ইয়াকতুলুক, মুহাম্মদকে হত্যা করা হোক। আবু জেহেল এক বাক্যে ডেকে বললেন, তোমার পরামর্শটা আমার পছন্দ হয়েছে, সুতরাং তোমার পরামর্শটাই আজকে এই যে ফাইনালি আমরা রেকর্ড করে নিলাম। শয়তান এবার ডেকে বললেন, বৃদ্ধ শয়তান ডেকে বললেন, এই যে এখন যে পরামর্শটা দিয়েছেন এটাই সবচেয়ে উৎকৃষ্ট পরামর্শ, মুহাম্মদকে হত্যা করে ফেলুন, সব শেষ হয়ে যাবে, আর কোনো কিছু থাকবে না, নাউজুবিল্লাহ। এবার সাইন হলো মুহাম্মদকে হত্যা করা হবে। এখন বনু হাশেম গোত্রের আল্লাহর নবীর জন্ম। এখন তারা চিন্তা করলেন যে যদি কোনো একটা দুর্দর্শ ব্যক্তিকে মুহাম্মদকে হত্যা করার জন্য নির্ধারিত করা হয়, তাহলে দেখা যাবে এক সময় ওই যে বনু হাশেম গোত্র এরা আমাদের দিকে কুনজরে তাকাবে, কিংবা আমাদের সাথে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সুতরাং কি করা যায়, যে এই আমাদের মধ্যে যতগুলো কবিলে আছে, যতগুলো গোত্র আছে, প্রত্যেকটা গোত্র থেকে একজনকে নিযুক্ত করা হোক, প্রতিটা গোত্র থেকে একজন, যেমন আবু জেহেল, আবু সুফিয়ান, ওতবা, এরপরে ওতবা ইবনে রবিয়া, আরও যারা ছিলেন এরকম প্রায় 20 থেকে 22 জন, এরও বেশি। প্রত্যেকটা গোত্র থেকে একজন করে নির্বাচিত করলেন, করে তাদের হাতে নাঙ্গা তরোয়ার দিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করার জন্য যত রকমের সরঞ্জাম দরকার সকল রকমের সরঞ্জাম নিয়ে এবার তারা চিন্তা করলেন, এখন আজকে রাত্রেই আর সুযোগ দেওয়া যাবে না, আজকে রাত্রেই মুহাম্মদকে আটক করে তার ঘরের মধ্যে কিংবা তার ওই এরিয়ার মধ্যে তাকে হত্যা করব, নাউজুবিল্লাহ। এবার সেখান থেকে তাদের এই আল্লাহ রসুলকে হত্যার সকল পথ শুরু হলো এবং তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে সেখানে অবতীর্ণ করলেন। জিবরাইল আমিন তাদের সকল কথা শুনলেন, শোনার পর আল্লাহ নবীর কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় মসজিদে হারামের পাশে যে দারুন নদওয়া, সেখানে কিন্তু একটা গোপন বৈঠক হয়েছে, আপনাকে নিয়ে আপনাকে হত্যা করা হবে। সুতরাং আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে, আপনি আজকে রাত্রেই আপনি মদিনার দিকে হিজরত করে যান। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবীর মদিনায় হিজরতের প্রেক্ষাপট কি, কারণ কি ছিল। যখন আল্লাহর নবীকে হত্যা করার সকল ষড়যন্ত্র সকলে এক হয়ে এখন আজকে রাত্রের মধ্যেই হত্যা করবেন, তখন আল্লাহর নবী জিবরাইল আমিনের কথায় তিনি চিন্তা করলেন, অবশ্যই আল্লাহ যেহেতু আমাকে হিজরত করার কথা বলেছেন, আমাকে আর এখানে থাকা যাবে না।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বললেন, আলী, আজকের রাত্রে তুমি আমার কক্ষে আমার বিছানায় তুমি শুয়ে থাকবে চাদর মুড়ি দিয়ে। আল্লাহর নবী চলে গেলেন আবু বকর সিদ্দিকের নিকট। আবু বকর সিদ্দিককে বললেন, আজকে রাত্রে আমরা হিজরতে বের হব, মদিনার উদ্দেশ্যে আমরা চলে যাব। যখন রাত্রি হয়ে গেল, আল্লাহ নবীর ঘরের চতুর্পাশে এমন আওয়াজ, আল্লাহর নবী চিন্তা করলেন, মনে হয় তারা এখন আমার বাড়ি ঘেরাও করেছে, সুতরাং এখান থেকে বের হওয়া তো কঠিন। তারপর আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর নবীকে খবর পাঠালেন, হে নবী, আপনার কোনো ভয়ের কারণ নাই, আপনি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করুন এবং যখন দরওয়াজা দিয়ে বের হন, আপনার দরওয়াজার নিচে যে মাটি রয়েছে, বালি রয়েছে, এক মুঠ বালি আপনার হাতের মধ্যে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা ক্বাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করে বললেন, হে রাসূল, আপনার যে গৃহের সামনে, বাড়ির দরওয়াজার সামনে যে মাটি বালি রয়েছে, সে বালি এক মুষ্টি আপনার হাতের মধ্যে নেন। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম নিয়ে ফু দেন, শুধু আপনি ফু দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি শুধু ফু দিয়েছেন, এর চেয়ে বেশি আপনি কিছু করেন নাই। কিন্তু আমি প্রত্যেকটা কাফেরের মনোযোগ তাদেরকে অন্য মনস্ক করে দিয়ে তাদের চোখের মধ্যে, তাদের মুখে, তাদের মাথার উপরে মাটি আমি পৌঁছে দিয়ে আপনাকে সেখান থেকে নিরাপদে ওই জায়গা থেকে বের করে নিয়ে আবু বকরের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী চলে গেলেন আবু বকরের বাড়িতে, টোক্কা দিলেন। টোক্কা দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আবু বকর, আমি টোক্কা দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলে? আবু বকর বললেন, আপনি 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন আপনি হিজরত করবেন, মদিনায় চলে যাবেন, সেজন্য আমি 6 মাস থেকে শুরু করে আজ পর্যন্ত একটি রাতও বিছানায় আমি আমার পিঠ লাগাই নাই। কারণ আমার নবী এসে, আমি ঘুমের মধ্যে থাকবো, আমার নবী এসে ডাকবেন, আমার দেরি হয়ে যাবে, আমার নবী কষ্ট পাবে, এটা যেন আমার দ্বারা না হয়, সেজন্য এই 6টি মাস আমি আমার বিছানায় পিঠ লাগাই নাই, দরওয়াজার সামনে উপর দিকে পিঠ করে আমি দাঁড়িয়েছিলাম, টিক লাগিয়ে দাঁড়িয়েছিলাম। আবু বকর আল্লাহর নবীকে নিয়ে রাত্রে বের হলেন। বের হওয়ার পর আল্লাহর নবী খেয়াল করে দেখেন যে আবু বকর একবার সামনে যায়, আবার সাইডে যায়, আবার মাঝখানে যায়, আবার সাইডে যায়, আবার মাঝখানে যায়। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বললেন, হ্যাঁ আবু বকর, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি একবার সামনে থাকো, আবার ডানে যাও, আবার বামে যাও, কি কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনে হয় ডান দিক থেকে হয়তো তীর আসতেছে, আমার নবীর শরীরে লেগে যাবে, আবার মনে হয় বাম দিক থেকে তীর আসতেছে, আমার নবীর শরীরে লেগে যাবে, আবার মনে হয় সামনের দিক থেকে হয়তো তীর আসতেছে, আমার নবীর শরীরে লেগে যাবে। এই জন্য আমি একবার ডানে যাই, একবার বামে যাই, ডানে যাই, বামে যাই, শরীর ক্ষত বিক্ষত আমার হোক, তবুও যেন আমার প্রিয় নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত কাফেররা না ঝরাতে পারে। এটা হলো প্রিয় নবীর ভালোবাসা ছিল। আজকে আমাদেরও ভালোবাসা আছে।